যুক্তরাষ্ট্র আর রাশিয়া প্রকাশ্যে কোনো ঝামেলায় না জড়ালেও বিশ্ব ক্ষমতা নিয়ে তাদের দ্বন্দ্ব চিরন্তন। পুতিনের সাথে সখ্যতা রেখে চলাফেরা করলেও ট্রাম্প রাশিয়ার উপর অনেক বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েই রেখেছে, যা পুতিনকেও দীর্ঘদিন ধরে ভাবিয়ে তুলেছে। এবার যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে রাশিয়া নতুন ছক তৈরি করেছে, আর এই ছক নতুন করে চিন্তায় ফেলেছে যুদ্ধ সক্ষমতায় সমৃদ্ধ অনেক দেশকে। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সখ্যতা, ইরানের সাথে চুক্তি, কৌশলগতভাবে চীনের সাথে বন্ধুত্ব, সবই মূলত মার্কিন প্রভাব থেকে নিজেদের প্রভাবকে জাহির করার কৌশলী পথ, যার সবই গত কয়েক মাসে করেছে পুতিন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বিশ্ব মৎস্যদে বসার পর পুতিনকে ভাবতে হয়েছে বহুমুখী ভাবনা, আর সেই ভাবনার ফলাফল একটি একটি করে প্রকাশ্যে আসছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরই মাঝে রাশিয়ার পারমাণবিক অস্ত্রে তার প্রতিবেশী এবং মিত্রদেশ বেলারুশকে শক্তিশালী করার কাজ শুরু করেছে। এখানেও রয়েছে পুতিনের কৌশলী ছক, যে ছকে তার মিত্ররা শক্তিশালী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেয়া সহজ হবে। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রও কম যায় না। বাণিজ্য কৌশলে মধ্যপ্রাচ্যকে কাছে টানার পাশাপাশি অস্ত্র আর যুদ্ধ বিমান বিক্রির যে বিশাল অর্থ মার্কিন মুলুকে নিয়ে আসছে, তা দেশটিকে আরও সমৃদ্ধ করবে। সুতরাং কৌশলের যুদ্ধে এখন শেয়ানে শেয়ানে টক্কর চলছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বাস্তবতা অনুযায়ী একটি দেশ কোনো দিক দিয়ে শক্তি অর্জন করলে তা অন্য আরেকটি দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তখন দ্বিতীয় দেশটি হয় প্রথম দেশটিকে টক্কর দেবে, নয়তো সখ্যতা করবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে। তবে কূটনৈতিক চাল হিসেবে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রেখেছেন তিনি। কিন্তু সার্বিকভাবেই দুই দেশের পরস্পরের সামরিক নানান শক্তি নিয়ে মাথা ঘামায়। যেমন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই, তাদের দাবি রাশিয়া তার সামরিক বহরে পরমাণু ক্ষেপণাস্ত্রের পুনরায়ন ঘটিয়েছে। আকাশ থেকে আকাশ পদ্ধতির ওই ক্ষেপণাস্ত্র নাকি সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে ব্যবহার করা হতো, যেটি বর্তমানে রুশ-মিগ ও সুখি ফাইটারে সংযুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম নিউজউইক ডিআই এর দাবি যাচাই করতে ক্রেমলিনকে এর মাঝে খবর পাঠিয়েছে। নিউজউইক বলছে, ডিআই এর দাবি গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শেষ হবার পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে, যেটি স্নায়ুযুদ্ধের সময়ও ছিল না। সমর বিষয়ক অনলাইন ম্যাগাজিন ওয়ারজনের বরাতে নিউজউইক বলছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে ব্যবহার করা আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্রটির বর্তমান অবস্থা সম্পর্কে খুব কমই জানা গেছে। মার্কিন পরমাণু তথ্য প্রকল্পের পরিচালক বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, বছরের পর বছর ধরে শুনেই আসছেন রাশিয়া নিজ সামরিক বহরে আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। ডিআইএ তা এবছরে বৈশ্বিক হুমকি মূল্যায়নে প্রকাশ করেছে মে মাসের 11 তারিখ, যেখানে দাবি করা হয়েছে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করেছে নিত্য নতুন কৌশলে, যার মধ্যে আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র ও নোবেল নিউক্লিয়ার সিস্টেমও রয়েছে। ওয়ারজনের বরাত দিয়ে নিউজউইক আরও বলেছে, স্নায়ুযুদ্ধের সময় আকাশ থেকে আকাশ পদ্ধতির পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহার হতো বোমারু বিমান ধ্বংসের উদ্দেশ্যে। বর্তমানে ওই প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা না থাকলেও নিবারণকারী শক্তি হিসাবে সুবিধাই দেবে। তবে স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো ওই পরমাণু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারলেও ক্ষেপণাস্ত্রটির শরীরে রাডারের কারণে আক্রমণ এড়িয়ে যাওয়া কঠিন। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি সুবিধা হলো এটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। রাশিয়ার পরমাণু গুদামে 1550টি কৌশলগত ওয়্যারহেড ও 2000 অকৌশলগত ওয়্যারহেড রয়েছে বলে দাবি ডিআইএর। এছাড়াও তাদের মূল্যায়নে এও দাবি করা হয়েছে, রাশিয়া শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, বরং প্রতিবেশী দেশ বেলারুশকে পরমাণু অস্ত্রে শক্তিশালী বানাচ্ছে। বিশেষ করে বেলারুশে পরমাণু কেন্দ্র স্থাপন, কেন্দ্র পরিচালনা করা ও দেখভালের জন্য জনবলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরমাণু অস্ত্র সম্বলিত ক্ষেপণাস্ত্র ও আকাশযানও দেয়া হয়েছে বেলারুশকে। হঠাৎ প্রতিবেশী এই দেশকে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ করা কি বার্তা দিচ্ছে, সেটাও নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।